বলতেছিলাম, তো এই সূরা হজ, এই সূরার ২৬ নম্বর আয়াত থেকে একেবারে ৩৭ নম্বর আয়াত পর্যন্ত প্রায় ১২টি আয়াত হজ এবং কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এইগুলোর তর্জমা শুনলে ইনশাআল্লাহ আমাদের উপকার হবে। আমরা একটু শুনতে থাকি, পুরাটা না হলেও যে দূর হয় আবার সামনের জুমায় চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে মিস হয়ে যায়, আসলে আমি কিছু না কিছু কোনো না কোনো ঝামেলায় থাকি, এই জন্য মিস হয়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর কাবা নির্মাণ করিয়েছিলেন। এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমেও আল্লাহ তাআলা আল্লাহর ঘর কাবা নির্মাণ করাইছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত আল্লাহর ঘর এভাবেই ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, বন্যা যে সময় হয়েছে মানুষদের, এই মহাপ্লাবনের সময় কাবা ঘরের ভিত্তি ধসে গেছে। তো এরপরে আর দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার হয় নাই, পুনর্নির্মাণ হয় নাই। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাইল সহ কাবা ঘরের ভিত্তি, কাবা ঘরের পুরা প্রাচীর, চারদিকের দেয়াল, অর্থাৎ পুরা ঘরটা আবার পুনরায় ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করাইছিলেন। তো এরপরে নির্মাণ করিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘরকে কেন্দ্র করে তিনটা কথা বলছেন, যে আপনি তিনটা কাজ করবেন। এখন কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছেন? আল্লাহ তাআলা। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন ঘর পুনর্নির্মাণের জন্য, এখন ঘরটার দৈর্ঘ্য কদ্দুর, প্রস্থ কদ্দুর, এই পুরা জায়গাটা তো অনেক দিন হয়ে গেছে, ভবনের উপরের কোনো ওয়াল, ইট আর পাথর কিচ্ছু নাই। ওই না এটা জানে যে এখানে, কিন্তু ঠিক কদ্দুর বাই কদ্দুর কেমনে হবে এইটা পুরা বিস্তারিত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সরাসরি নির্ধারণ করে দিয়েছেন। এই কথাটা এখানে ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন যখন আমি ইব্রাহিমের জন্য আমার ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম, অর্থাৎ আমি ঠিক করে দিছি যে এভাবে এভাবে এত বাই এত, কোনো কমিটির সিদ্ধান্ত না, মহল্লাবাসীর সিদ্ধান্ত না, সিদ্ধান্ত সরাসরি কার? আল্লাহ তাআলা। আল্লাহর ঘর কাবার ডান বাম সীমানা এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। ওই নির্ধারণের উপরেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছেন। এখানে প্রাসঙ্গিক এই দুলাল ভাই ঘুমায়, এই দরকারি কথাটা ওনার জন্য কইতে চাইছিলাম। না না না, যেই হোক আমি ঘুমান যেত না, সেক্রেটারির চাচা হোক, অসুবিধা না, সদবদর হইতে না। আমি শক্ত মানুষ, সোজা হিসাব, আমি কষ্ট বলুন, কষ্ট করে আপনি মুসল্লি ঘুমাইবো, আমি এটা মানি না। আগের থেকে আমার ওই মসজিদেও আমার বয়স্ক মুসল্লিরাও আগের মসজিদে ভয় পাইতে করে যদি ঘুম যাইতে দেন, আপনি নামাজের পরে ঘুম যান, আসর পর্যন্ত আমার সমস্যা চলে। তো বলতেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, কষ্ট করে আল্লাহর হুকুম পালন করে, তো আল্লাহ তাআলা তাকে দিয়ে বিশেষ পুরস্কার হিসাবে আল্লাহর ঘর বানাইবার তৌফিক দেয়। এই কথাটা বলছি, এটা বলার জন্য। এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে, ছোট্টবেলা থেকে মোট প্রায় কোন বর্ণনায় আছে 30টা, কোন বর্ণনায় আছে 70টা আল্লাহ তাআলার হুকুমের বড় বড় পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা
30টা পরীক্ষা দিছেন অথবা 70টা পরীক্ষা দিছেন। এই সমস্ত পরীক্ষা আল্লাহ যা নিছেন ছোট্টবেলার থেকে, এটা আমি ইনশাল্লাহ আরেক সময় বলবো, পরীক্ষাগুলো বড় বড় বিশেষ কিছু পরীক্ষার কথা। তো এই সব পরীক্ষা ছোট্টবেলায় থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের মা মূর্তি পূজা করে, বাবা মূর্তি পূজা করে, তাদের মোকাবেলায় ছোটবেলার থেকেই তিনি তাওহীদের ডাক দিছেন, আল্লাহকে ডাকছেন। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলবার সময় ওনাকে ফেরেশতারা সাহায্য করতে চাইছিলেন, উনি আল্লাহকে ডাক দিছেন। ইসমাইলের জন্মের সময় উনি কোলে নিয়ে আদর করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করছেন, কোলে নিতে পারবা না। উনি আল্লাহর জন্য এই মহব্বত ত্যাগ করছেন। ইসমাইলকে বলছে দূরে পাঠায় দিতে, চোখের আড়ালে, উনি আল্লাহর মহব্বতে এটাও মেনে নিছেন। ইসমাইলকে বলছে গলায় ছুরি লাগাইতে, জবাই করে দিতে, উনি আল্লাহর মহব্বতে এইটাও মেনে নিছেন, গর্দানে ছুরি রাখছেন। এভাবে যখন আল্লাহ আউয়ালু মান ইখতাতানা, সর্বপ্রথম খতনা বুঝেন তো না, পুরুষের যে খতনা করা, এই সর্বপ্রথম খতনা করার হুকুম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেই দিছিলেন। এর আগে কাউকে খতনার হুকুম দেন নাই, এই প্রথম এটা উনি নিজের খতনা নিজে করাইছেন, কষ্ট করে আল্লাহর হুকুম মানার জন্যে এটা পরীক্ষা দিয়েছেন। সর্বপ্রথম দাড়ি চুল এই পৃথিবীতে সাদা হইছে ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে কোনো মানুষের দাড়ি চুল সাদা হইতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েই আল্লাহ তাআলা এটা করছেন। আউয়ালু মান শাবা, প্রথম চুল দাড়ি সাদা হইছেন ওনার মহল্লার কাফেররা তখন বলতেছিল যে বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে তার চেহারা চুল বদলায় গেছে। বুঝেন নাই? তারা তো আর কোনো সময় দেখে নাই। এখন না আমাদের কাছে এটা অ্যাভেলেবেল যে চাচার দাড়ি সাদা সুন্দর, হ্যাঁ, কিন্তু ওই সময় প্রথম ওনার এই চুল দাড়ি সাদা হয়েছে। তো তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাদা শাই, আল্লাহ এটা কি, আমার দাড়ি চুল যে সাদা হচ্ছে এটা কিটা, ঘটনাটা কি? আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তখন সরাসরি বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হাদা ওয়াকার, ইব্রাহিম এটা দোষ না, এটা সম্মান, এটা গাম্ভীর্যতা, এটা ইজ্জত, এটা সম্মান। সাথে সাথে তাফসিরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলছে, আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, আল্লাহ তাইলে আমার এই ইজ্জতটা সম্মানটা আরো বাড়ায় দেন, একদম সাদা বানায় দেন, চুলদারি সব কি করে দেন, আবার আরো সম্মান দরকার। আপনি সম্মান দিবেন, আমি নেব না, বলেন কি? বলেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অনেক পরীক্ষা আছে, আরো আছে ছোট ছোট অনেক বিষয়ে পরীক্ষা আল্লাহ তাআলা উনার থেকে নিছেন। তো এই সমস্ত পরীক্ষায় ফাআতাম্মাহুন্না, কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পাইছেন। সবগুলো পরীক্ষা উনি কি রেজাল্ট করছেন? সব একেবারে 5এও 8এও এসএসসিতেও ইন্টারেও অনার্সেও মাস্টার্সেও সব পরীক্ষাতে উনি কি পাইছেন? গোল্ডেন এ প্লাস পাইছেন, সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হইছেন ইব্রাহিম আলাইহিস। তখন আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম সারা জিন্দেগির পরীক্ষা করছি, আমার হুকুমের জন্য তুমি বারবার পালন করছো, চলো এইবার তোমার একটা পুরস্কার দেই। আমার এই কায়নাতের, আমার গোটা সৃষ্টির মধ্যে আমার শ্রেষ্ঠতম ঘর, আমার ঘর বাইতুল্লাহ কাবা, আমার ঘরটা তোমারে দিয়া বানাইতে চাই। বুঝছেন নি এবার এইসব? এই তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা সম্মান দিয়েছে। এজন্য আল্লাহর ঘর বানানো, আল্লাহর ঘরের খেদমতে লাগা, আল্লাহর ঘরের জন্য কিছু করতে পারা, বিশ্বাস করেন এটা আপনার জীবনের সম্মান, এটা আপনার জীবনের ইজ্জত, এটা আপনার জন্য বহুত বড় সম্মান, বহুত বড় সম্মান। মক্কার কুরাইশরা যুগ যুগ ধরে সম্মানী ছিল। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই মক্কার কুরাইশরা দামি ছিল, সম্মানী ছিল। সারা অঞ্চলের চতুর্দিকের গোটা আরবের, মধ্যপ্রাচ্যের আশপাশের সমস্ত মানুষ সম্মান করত আরবের মানুষকে আর কুরাইশদেরকে, শুধু একটাই কারণে, সেটা হলো তারা খানায় কাবার মোতাওয়াল্লি, খানায় কাবার তত্ত্বাবধায়ক,
কাবা ঘরের ইমারত ভবনের দায়িত্ব তাদের একজনের ছিল, ওই জমজমের দায়িত্ব এক গ্রুপের ছিল, ওই যে আপনার হাজরে আসওয়াদের দায়িত্ব আলাদা ছিল, কাবার দরজা চাবি খুলে দেওয়া চাবি বন্ধ করা এটা আলাদা গ্রুপের দায়িত্ব ছিল, হাজিরা আসলে তাদেরকে মানে থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া আলাদা দায়িত্ব ছিল, মেহমানদারি করানো আলাদা দায়িত্ব ছিল। এই কুরাইশরা কাবা ঘরের সাথে সম্পৃক্ত আল্লাহর ঘরের যত কিছু ভাগ করে করে গ্রুপ করে করে এটাকে তারা ইজ্জত মনে করত, ভাগ করে নিছে যে না আমার একটা দিতে হইব, আমি আমনে সবটা নিলে হইতো না, আমার একটা কি করতে হবে, দিতে হবে। আপনারা শুনছেন না ওই যে হাজরে আসওয়াদ পাথরটাকে ওইখান থেকে কাবা ঘরের এখানে আইনার রাখবো কেডা, এই লইয়া কি পরিমাণ মানে ডাইরেক্ট তলোয়ার খুইলা সব গোত্রের লিডাররা তাদের দল বল নিয়ে যে একদম কল্লা ফালাই দেবো যদি বেটা তোরা শুধু রাখস, এটা আমরারও মানে কাবার খেদমতের জন্য কাবার স্পর্শের জন্য তাদের ছিল আগ্রহটা এই পরিমাণ বুঝছেন। এই জন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি বিষয়টা আপনারা এইভাবেই গুরুত্ব, এই মসজিদ আল্লাহর ঘর, এটা শুধু একজনের না দুইজনের না, মসজিদের প্রতিটা প্রয়োজনে আপনি হাত বাড়াবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটাতে এই যে এসি কিনছে আপনি এটার সাথে যুক্ত হবেন, ওই যে পর্দা কিনছে ওইটার সাথে আপনি যুক্ত হবেন, মসজিদের যতগুলো কাজ বিশ্বাস করেন এটা আপনাকে শুধু এমনি বলা না, বরং এই যে কাবার সাথে সম্পৃক্ত হওয়াটাকে যুগ যুগ ধরে আরব মক্কাবাসীর এই কুরাইশরা সম্মানিত মনে করত। সূরা কুরাইশ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আমি ওইটার তাফসিরে বলবো, তখন এই লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ এই সূরাটা নাজিল হইছে। আল্লাহ তাআলা এই কুরাইশদেরকে এটাই বলতে চাইছে যে কাবার এই বরকতে, কাবার সাথে সম্পৃক্ততার কারণে আরামে ব্যবসা করতেছ, আরামে সারা বিশ্ব ঘুরতেছ, আমি তো এই সম্মান দিছি, আমার ঘরের কারণে তোমগরে দাম দিচ্ছে, তো এখন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই যে এমনি ডাইরেক্ট কইছে আল্লাহ, এই ঘরের যিনি মালিক তার ইবাদত করো, বুঝেন নাই, তার নাম বেচ্চা খাও, তার ঘরের কি মানে সম্পর্ক দিয়া সবার কাছ থেকে দাম সম্মান কামাই করতেছো, তো এই ঘরের মালিকের ইবাদত করবা না, মানে কথাইটা নলে এমনি বললেন কেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হাযাল বাইত মানে এই ঘর, এই ঘরের রবের ইবাদত করো। এই জন্য আপনারাও প্রত্যেকেই যুক্ত হবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন এই এসির টাকার মধ্যে আমি সহ অংশগ্রহণ করবেন, কে কে হাত তোলেন, প্রত্যেকে 100 টাকা হোক, 1000 টাকা হোক, 500 টাকা হোক, 10,000 টাকা হোক, সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই আজকে যখন কালেকশন হবে এখন থাকলে এখন দিবেন, না হয়তো আমি নাম লিস্টি করমু, কাগজ লিখমু, নাম ঠিকানা লিখমু, হাজিরা ডাকমু না, এত কাম আমার পক্ষে সম্ভব না। এটা কোনো ইনসাফের কথা না, কথাটা আমার বুঝছেন না, এটা বসে বসে বুঝিয়ে আপনার পিছে পিছে ঘুরমু এই টাকা 1000 লাগে নাকি, এটা কোনো কথা হইল? কেন আপনি 1000 টাকা দিলে কোন দিয়ে কাইতে দেবেন বলেন, একটা ইনসাফের কথা বলেন। মসজিদে যদি বলে আমি দিছি আগে 100 বার দিছেন আগে, আবারও দিবেন। আমি অনেক সময় বলি যার পিছনের ইবাদত কবুল হয়, এটা সরাসরি হাদিস, আল্লাহ তাআলা তাকে নতুন করে আবার সেই ইবাদতের তৌফিক দান করে। ওই যে 6 রোজার কথা বলতে গিয়ে কইছিলাম, রমজানের রোজা যার কবুল হয়েছে আল্লাহ তাকে কি করছে, 6 রোজা রাখার কি দিছে, তৌফিক দিছে। আপনার পিছনের দান কবুল হয়েছে বলেই আল্লাহ আজকে আবার আপনাকে 1000 টাকা দেওয়ার, 500 টাকা দেওয়ার, 2000 টাকা দেওয়ার তৌফিক দান করছে। তাহলে এই জন্য আমি মূলত আসলে জোর করে বলছিলাম দুলাল ভাই রে, সেলিম ভাই, তারা রে, সভাপতি ভাই রে, হ্যাঁ, যে এসিগুলো লাগায় ফেলেন, আমরা অল্প অল্প করে সবাই মিলে ইনশাআল্লাহ এটা ব্যবস্থা করব। তাইলে কমপক্ষে সবাই মিলে যদি আন্তরিকভাবে পুরা শেষ না হোক, আমরা যদি অনেক দূর আগাইয়া দিতে পারি, তাহলে এটা কি আমাদের জন্য খুব ক্ষতিকর কোনো বিষয় হইল? এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মসজিদের এই এসির কাজে জন্য অনেক টাকা লাগছে, এখানে প্রায় 2.5 লাখ টাকার উপরে
তারা কিনে ফেলছেন ওনারা, তাহলে এই টাকাগুলো তো তাদের ব্যবস্থা করা দরকার। আমরা আইপিএস নতুন করে নষ্ট হয়ে গেছিল, আবার 35,000 টাকা খরচ করে আইপিএস কিনছে গতকালকে। এই জন্য দয়া করে প্রত্যেকে দিবেন তো ইনশাআল্লাহ। না হইলে আমার শেষ আরেকটা উপায় হইল, আগামী জুমায় ইনশাআল্লাহ আমি আপনাদের একজন একজন করে আপনাদের কাছে গিয়া আপনার কাছে আমি হাত পাতা কালেকশন করুম ইনশাআল্লাহ। এটা হলো আমার দ্বিতীয় ইচ্ছা, যে বয়ান কিছুক্ষণ করে আমি প্রত্যেকের কাছে 4 তলা পর্যন্ত আমি নিজে প্রত্যেকের কাতারে কাতারে গিয়া আপনার হাতে আমি যাব। কিন্তু এরপরও এটা আমরা দিতে হইব সবাই মিলে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা জবরদস্তি না, এটা আপনার আমার সম্পৃক্ততা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে শুধু তরজমাটা শেষ করে দিচ্ছি, 3টা কথা আরো বলবো ইনশাআল্লাহ সামনে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে 3টা কথা বলছেন কাবা ঘর বানাইয়া, যে আপনি এখন এই ঘরে কি করবেন। আল্লাহ বলছে 3টা কাজ করবেন। 1, আল্লাহ তুশরিক বি শাইআন, কোনো অবস্থাতে এই ঘরে আপনার দ্বারা যেন কোনো শিরিক না হয়, এটা খেয়াল রাখবেন। কি না হয়? শিরক না হয়। কোনো শিরক কি কাজ হইতে পারবে না, এটার ব্যাখ্যা আমি পরে বলবো ইনশাআল্লাহ, এখন শুধু এটা বললাম। 2 নাম্বার, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলছে এই ঘরে যুগ যুগ ধরে কেউ তাওয়াফ করবে, কেউ দাঁড়িয়ে নামাজ পড়বে, কেউ রুকু সেজদা করবে, তো নামাজি এবং হাজি তাওয়াফকারী তাদের জন্য আপনি এই ঘরকে পবিত্র রাখবেন। মসজিদ সাফাই করা, মসজিদকে সবসময় পরিষ্কার রাখা, এটা আল্লাহর হুকুম। আর এইটা যে করে সে মনে করতে হবে, রাখতে হবে যে মসজিদ পবিত্র রাখার হুকুম আল্লাহ নবীকে করতে নিয়ে, নবীকে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম রে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য মসজিদে হাত লাগানো, মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করা, এটা লজ্জা নয়, ইজ্জত। এটা লজ্জা নয়, কি? 3 নাম্বার হলো ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জি। 3 নাম্বার হলো আপনি আমি আল্লাহ পক্ষ থেকে এই ঘরের উদ্দেশ্যে লোকেরা যেন হজ করতে আসে এই ঘোষণা দান করুন। হজ্জের ঘোষণা দেন। কিভাবে দিছে, কি দিছে, এটা আমরা পরে বলব। তাহলে কয়টা কথা বলছে? 1, কোনোভাবেই যেন এই ঘরকে কেন্দ্র করে আর শিরক না হয়। 2, এই ঘরকে সর্বদা তাওয়াফকারী এবং নামাজিদের জন্য পবিত্র রাখবেন। 3, আপনি এই ঘরের উদ্দেশ্যে যেন লোকেরা সারা পৃথিবী থেকে আমার বান্দারা হজ করতে আসে এই ঘোষণা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, আল্লাহর ঘরে পৌঁছার তৌফিক দান করেন। এখন আর একটা মিনিট বলেন তো, এখন এই এসির জন্য টাকাটা কেমনে দিবেন? কোন এখন দিবেন কিনা কিছু সবাই যদি একটু দেন ফায়দা হইব। ওই স্বাভাবিক কালেকশন না, এসির জন্য এখন যেটা দিবেন। ভাই ওঠেন না, 2 জন কাতারে ওঠেন।